এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের হিস্ট্রি সাবজেক্টের কতগুলো শর্ট এবং লং ইম্পর্টেন্ট কোয়েশ্চন বলে দেবো, তার সঙ্গে শর্ট কোয়েশ্চনগুলোর আনসার আমি তোমাদেরকে বলে দেবো। তো তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকো। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও প্রেস করে রাখবে, কারণ আমি এই চ্যানেলে এরকম ভিডিও আপলোড করে থাকি। লেটস স্টার্ট দিস ভিডিও। ফার্স্টের কোয়েশ্চনে লেখা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। রোমান ওয়ানে দেওয়া আছে হোয়ার ওয়াজ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ডিসকভার্ড ফার্স্ট, সিন্ধু উপত্যকা সভ্যতা প্রথমে কোথায় আবিষ্কার হয়েছিল? সেটির আনসার হবে পাঞ্জাব। সিন্ধু উপত্যকা সভ্যতা প্রথমে পাঞ্জাবে আবিষ্কার হয়েছিল। রোমানটি লেখা আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম ত্রিপিটকা, ত্রিপিটক শব্দের অর্থ কী? এটির আনসার হবে ত্রিপিটকা ইজ দ্য ট্রেডিশনাল টার্ম ফর এনশিয়েন্ট কালেকশন অফ বুদ্ধিস্ট সিক্রেট স্ক্রিপচার্স। ত্রিপিটক বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ। ত্রিপিটক শব্দের অর্থ তিনটি পেটিকা বা খণ্ড। নেক্সট রোমান 3 লিখে আছে হোয়াট ডু ইউ মিন বাই সিলচিলা, সিলচিলা বলিতে কি বুঝো? এটির আনসার হবে সিলচিলা ইজ এন অ্যারাবিক ওয়ার্ড মিনিং চেইন, লিঙ্ক, কানেকশনস অফেন ইউজড ইন ভেরিয়াস সেন্সেস অফ লিঙ্কেজ। সিলচিলা হলো একটি শৃঙ্খল যা গুরু এবং শিষ্যের মধ্যে একটি অবিচ্ছিন্ন সংযোগ নির্দেশ করে। নেক্সট রোমান 4 লিখে আছে হোয়াট ইজ গোপুরাম, গোপুরম কি? সেটির আনসার হবে গোপুরাম অর গোপুরা ইজ এ স্ট্রাকচারাল এন্ট্রেন্স অর গেটওয়ে টু হিন্দু টেম্পলস ইন সাউদার্ন ইন্ডিয়া। গোপুরম বা গোপুরা দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরগুলির একটি কাঠামোগত প্রবেশদ্বার। নেক্সট রোমান 5 লিখা আছে ইন হুইচ ইয়ার ওয়াজ রেলওয়ে সার্ভিস স্টার্টেড ইন ইন্ডিয়া, কোন সনে ভারতে রেল সেবা আরম্ভ হয়েছিল? সেটির আনসার হবে 1853, 1853 সালে। নেক্সট হলো রোমান 6 এবং এই কোয়েশ্চনে লিখা আছে হু কিল্ড মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল? সেটির আনসার হবে নাথুরাম বিনায়ক গডসে। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 2, এগুলো হলো 2 মার্কসের কোয়েশ্চন। আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন ব্রিফ, নিচের প্রশ্নসমূহের সংক্ষেপে উত্তর দাও। রোমান 1 লিখে আছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য রিলিজিয়াস বিলিভস অফ দ্য হরপ্পান কালচার, হরপ্পা সংস্কৃতির ধর্মীয় বিশ্বাস সম্পর্কে সংক্ষেপে লিখো। এই কোয়েশ্চনটির আনসার হবে দ্য রিলিজিয়াস বিলিভস অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন is a matter of debate and speculation due to a sparsity of evidence and a lack of interpretation of the Indus Valley alphabet. But due to evidences unearthed so far, the following main features of Harappan religion have been confirmed. A number লিখা আছে worship of the mother goddess, worship of a male deity most likely to be of Lord Shiva. B number লিখা আছে worship of animals, nature, semi-human or fabulous, worship of trees in their natural state or of their indwelling spirits. দিয়ে লিখা আছে ওয়ার্শিপ অফ ইনিমেট স্টোনস অর আদার অবজেক্টস, লিঙ্গা অ্যান্ড ইয়নি সিম্বলস। প্রমাণের সাক্ষরতা এবং সিন্ধু উপত্যকার বর্ণমালার ব্যাখ্যার অভাবের কারণে হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাসগুলি বিতর্ক ও অনুমানের বিষয়, কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত প্রমাণের কারণে হরপ্পা ধর্মের নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করা হয়েছে। এ নম্বরে দেওয়া আছে দেবী মাতার পূজা। বি নম্বরে দেওয়া আছে একটি পুরুষ দেবতার পূজা, সম্ভবত শিবের হতে পারে। 3 নম্বরে দেওয়া আছে পশু, প্রকৃতি, আদা মানব বা কল্পিত পূজা। ডি নম্বরে দেওয়া আছে গাছের পূজা, জড়পাত্র বা অন্যান্য বস্তু বা লিঙ্গ প্রতীকের পূজা। সো এই হলো এই কোয়েশ্চনটির আনসার। নেক্সট রোমান 2 লিখে আছে হোয়াট আর ব্রহ্মোত্তর আর ধর্মোত্তর ল্যান্ড, ব্রহ্মোত্তর এবং ধর্মোত্তর মাটি কি? সো প্রথমে আমরা জেনে নেই ব্রহ্মোত্তর মাটির সংজ্ঞা। সেটির সংজ্ঞা হবে দ্য ল্যান্ড হুইচ ওয়ার গ্রান্টেড বাই দ্য কিং gifted to the Brahmins, priests or the highly learned are called ব্রহ্মোত্তর ল্যান্ড। তার রাজা কর্তৃক ব্রাহ্মণ, পুরোহিত বা উচ্চশিক্ষিতদের উপহার দেওয়ার জন্য যে জমিগুলি দেওয়া হয়েছিল তাকে ব্রহ্মোত্তর ভূমি বলে বা মাটি বলে। আর ধর্মোত্তর ল্যান্ড বা মাটির সংজ্ঞাটি তোমরা আমাকে ভিডিওটি কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে। নেক্সট হলো রোমান 3 এবং এই কোয়েশ্চনে লেখা আছে নেম দ্য 2 রেবেলস অফ আসাম হ্যাংড বাই দ্য ব্রিটিশ ইন 1858। 1858 সনে ব্রিটিশে ফাঁসি দেওয়া অসমের বিদ্রোহী 2 জনের নাম লিখো। তো প্রথমজন হবেন মনিরাম দেওয়ান এবং দ্বিতীয়জন হবেন পিয়লি বড়ুয়া। নেক্সট হলো রোমান 4 এবং এই কোয়েশ্চনে লেখা আছে হোয়াট ইজ মিল্কিয়াত। সেটির আনসার হবে মিল্কিয়াত ওয়াজ এক্সটেন্সিভ পার্সোনাল ল্যান্ডস হেল্ড বাই জামিনদার্স, ইট ওয়াজ ইউজড ফর কাল্টিভেশন ফর দ্য প্রাইভেট ইউজ অফ জামিনদার্স। তার মিল্কিয়াত ছিল জমিদারের দখলে থাকা বিস্তৃত ব্যক্তিগত জমি, এটি জমিদারের ব্যক্তিগত ব্যবহারের জন্য অর্থাৎ চাষের জন্য ব্যবহৃত হতো। নেক্সট কোয়েশ্চন লিখা আছে মেনশন 2 ওমেন লিডার্স অফ দ্য রিভোল্ট ইন 1857। 1857 সনে বিদ্রোহের 2 জন নেত্রীর নাম লিখো। তো প্রথমজন হবেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই ও দ্বিতীয়জন হবেন বেগম হজরত মহল। নেক্সট রোমান 6 লিখা আছে ডিসক্রাইবড হাউ ডিড ওমেন এক্সপিরিয়েন্স দ্য পার্টিশন অফ ইন্ডিয়া, ভারত বিভাজনের অভিজ্ঞতা মহিলাদের কেমন ছিল বর্ণনা করো। এই কোয়েশ্চনটির আনসার তোমাদের মোবাইল স্ক্রিনে শো করছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সো নেক্সট যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে, কোয়েশ্চন নাম্বার 3 তে যে কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এই কোয়েশ্চনগুলো লং কোয়েশ্চন।
তো এই কোয়েশ্চনগুলোর আনসার তোমাদেরকে নিজেই প্রিপেয়ার করতে হবে। সো দেখে নাও যে এই কোয়েশ্চনগুলো কী কী দেওয়া আছে। তো এই ছিল তোমাদের হিস্ট্রি সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা শেখার চেষ্টা করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দেবে।